কাকড়াঝড়ের পাহাড় আর জঙ্গলের ভেতর কয়েকটা দিন যেন স্বপ্নের মতো কেটে গেল। গহীন বন, পাহাড়ি ঝিরি আর চারপাশের নিস্তব্ধতা, সবকিছু মিলেমিশে প্রকৃতির কোলে আমরা যেন স্বপ্নের মতো ভেসে বেড়াচ্ছিলাম। আমরা যেন কিছু সময়ের জন্য শহুরে জীবনের কোলাহল থেকে ছিটকে এসে এক অন্য জগতে পৌঁছে গিয়েছিলাম। হঠাৎ করে যেন সেই স্বপ্নটা ভেঙে গেল যখন আমরা অনুভব করলাম যে আমাদের এখন ফেরার সময় হয়ে গেছে। দিনের বেলা ছিল পাখি দেখার রোমাঞ্চ, ঘাসভূমি আর ঝোপঝাড়ে নানা প্রজাতির পাখি দেখেছি আমরা। রাতের বেলা সেই রোমাঞ্চ বদলে গেছিল অজানা এক অনুভূতিতে। অন্ধকারে শুধু ছিচির ডাক, কখনো কাকড়া বিছে, বিভিন্ন ব্যাঙেদের সঙ্গে মুলাকাত। সেই রাতের অভিজ্ঞতা সঙ্গে যেন একটা অচেনা সুর বেঁধে দিয়েছিল। সেই রাতের অভিযানে ব্রাউন ওডাউলের দেখা, সেদিনের রাতটা যখনই মনে পড়ে গায়ে যেন কাঁটা দিয়ে ওঠে। কিন্তু সমস্ত স্বপ্নের যেমন শেষ হয়, সেরকমই ভোর হলো আর ফিরতে হচ্ছে আমাদের। কাকড়াঝড়ের নিস্তব্ধ প্রকৃতিকে ফেলে রেখে আমরা যখন কলকাতার পথে চলতে শুরু করলাম, তখন মনে হচ্ছিল বন যেন পিছন থেকে ডাক দিচ্ছে, আবার ফিরে এসো। জঙ্গল থেকে বেরিয়ে মন ভারী হয়ে গেলেও দুপুরের রাস্তার ধারের দৃশ্য সেই মন খারাপকে ধীরে ধীরে হালকা করে দিচ্ছিল। দুপাশে অসীম মাঠ, গরম রোদের তাপে ঝলমল করছে শস্য ক্ষেত। কোথাও সোনালি শীষ দুলছে হাওয়ায়, আর কোথাও বা চাষিরা মাথায় গামছা বেঁধে খাটছে। দূরে দাঁড়িয়ে আছে দু একটা বক, গরম হাওয়ার মাঝে নিঃশব্দে তাকিয়ে আছে শস্য ক্ষেতের দিকে। ঠিক তখনই চোখে পড়ল এক দুর্লভ দৃশ্য। একটা গরুর গাড়ি ধীরে ধীরে এগিয়ে চলেছে, রাস্তার ধুলো মেখে। গাড়িতে বোঝাই শুকনো বিছুলি, হাওয়ায় উঠছে খড়ের গন্ধ। দুটো সাদা বলদ নিঃশব্দে গাড়ি টেনে নিয়ে চলেছে, আর তার পাশে হাঁটছেন চালক, মাথায় গামছা, মুখে হালকা গুনগুন সুর। দুপুরের আলোয় ধুলো আর খড় মিলেমিশে যেন সময়কে পিছিয়ে দিল। গ্রামবাংলার চিরচেনা রূপটা আমাদের চোখের সামনে ফের জীবন্ত হয়ে উঠল। ফেরার পথে দেখা মিলল আরো কিছু ডানাওয়ালা সঙ্গীর সঙ্গে। রাস্তার ওপর বসেছিল অ্যাসিক্রাউন স্প্যারোলার্ক। তাদের দেখে গাড়ি থেকে আমরা নামলাম, নেমে তাদের সঙ্গে কিছুক্ষণ সময় কাটালাম। অ্যাসিক্রাউন স্প্যারোলার্কের ঠিক সঙ্গে সঙ্গে একটু ডান পাশে বাঁ পাশে যে মাঠগুলোতে আমরা একটু এক্সপ্লোর করার সময় আরেকটি জ্যাডেন্স বুশলার্ক সুন্দর গান করে আমাদের দৃষ্টি আকর্ষণ করলো। তারপরেই দেখা পেলাম ইন্ডিয়ান সিলভার বিল। ছোট্টই পাখিগুলো যেন মনে করিয়ে দিচ্ছিল বার্ডিং শেষ হয় না কখনো। প্রতিটি পথে, প্রতিটি প্রান্তরে নতুন গল্প অপেক্ষা করে আমাদের জন্য। তবে এই সৌন্দর্যের মাঝেও এলো এক বেদনার মুহূর্ত। রাস্তার ধারে পড়েছিল এক মৃত কপার ট্রিঙ্কেট স্নেক। রাস্তার ধারে জমায়েত দেখি আমাদের সন্দেহ হওয়াতে গাড়ি থামিয়ে আমরা নেমে গেছিলাম। স্থানীয়রা ভয় ও কুসংস্কারের কারণে মেরে ফেলেছিল এই নির্বিষ সাপটিকে। প্রকৃতির প্রতিটি প্রাণীরই কিন্তু বেঁচে থাকার অধিকার আছে, কিন্তু অজ্ঞতার কাছে তারা আজও পরাজিত। এই দৃশ্য আমাদের হৃদয়ে যথেষ্ট কষ্ট দিয়ে গেল।
দুপুরের রোদ্দুর আর গরম হাওয়া মিলিয়ে যখন ক্লান্ত লাগছিল, তখনই আকাশের চেহারা বদলাতে শুরু করলো। দূরের দিগন্তে কালো মেঘ জমল, বাতাসে এলো এক চেনা গন্ধ, মাটি ভিজে ওঠার ইঙ্গিত। মুহূর্তের মধ্যেই ঝমঝমিয়ে নামল বৃষ্টি। মাঠ গাছ যেন সজীব হয়ে উঠল। গাড়ির জানলায় পড়া টুপটাপ জলের শব্দ যেন এক অদ্ভুত সুরে ভরিয়ে দিল চারপাশ। আমরাও গাড়ির ভেতরে বসে ভিজে বাতাসের ঝাপটা উপভোগ করছিলাম। শরীর ঠান্ডা হয়ে যাচ্ছিল, কিন্তু মনে হচ্ছিল প্রকৃতি যেন আমাদের বিদায় জানাতে এই অমূল্য উপহার পাঠিয়েছে। যাত্রার প্রতিটি ধুলো, প্রতিটি ক্লান্তি ধুয়ে দিয়ে নতুন করে সতেজ হলাম আমরা। বিকেলের দিকে পথের ধারে এক ছোট্ট দোকানে থামলাম আমরা। বেঞ্চে বসে গরম গরম মুড়ি আর চপের সঙ্গে মিলল সেই চেনা গ্রামীণ স্বাদ। চারপাশে মানুষজনের হাসি, চায়ের ভারের গরম ধোয়া, সব মিলিয়ে সেই সরল অথচ আন্তরিক মুহূর্ত আমাদের ভ্রমণটাকে আরেকটু পূর্ণ করল। এরপর শেষবারের মতো চায়ের কাপে চুমুক দিয়ে আমরা বাড়ির পথে রওনা দিলাম। গাড়ি শহরের দিকে ছুটে চলল। কাকড়াঝোড় আমাদের শিখিয়ে দিল, প্রকৃতিকে ভালোবাসা মানে শুধু দেখা নয়, প্রতিটি প্রাণ, প্রতিটি জীবকে সম্মান করা। সেই প্রতিজ্ঞা নিয়েই আমরা ফিরলাম কলকাতায়, প্রকৃতির গল্প আবার নতুন করে বলার জন্য। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এসকেপ ট্রেল।